হ্যালো আমেরিকা অনুষ্ঠানে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা চৌধুরী। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন এই অনুষ্ঠানের আয়োজনে প্রতি সপ্তাহে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর আপনাদের জন্য নিয়ে আসছি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন। ওয়াশিংটন ডিসির একটি গ্যালারিতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের ভিন্নধর্মী একটি প্রদর্শনী হচ্ছে। যুক্তরাষ্ট্রে কোরআন শরীফের ওপর এরকম বৃহৎ আকারের এই প্রদর্শনী এই প্রথম অনুষ্ঠিত হলো। সেখানে ছিলেন আহসানুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিন। আমাদের আজকের অনুষ্ঠানে আমরা এসেছি যুক্তরাষ্ট্রের রাজধানীতে স্মিথসোনিয়ান জাদুঘরের একটি অংশ ফ্রিয়ার স্যাকলার গ্যালারি, সেই গ্যালারিতে। এই গ্যালারির ভেতরে একটি অভূতপূর্ব প্রদর্শনী চলছে। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশ, এশিয়ার বিভিন্ন দেশ থেকে আনা ৭০টি পবিত্র কোরআন শরীফের পাণ্ডুলিপি। সেই পাণ্ডুলিপিগুলোতে আমরা দেখব ক্যালিগ্রাফি বা হস্তলিপির যে শিল্প রয়েছে, সেই শিল্প কিভাবে প্রতিফলিত হয়েছে। চলুন আমরা প্রদর্শনীর ভেতরে যাই এবং দেখি। ইতিহাসের তথ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে স্রষ্টার কাছ থেকে আসা পবিত্র কোরআনের বাণী বা ওহী নাজেল হতে শুরু করে ৬১০ খ্রিস্টাব্দে হেরা পর্বতে জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে। সে সময়ে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। ৬৩২ খ্রিস্টাব্দে তার মৃত্যুর আগ পর্যন্ত ধাপে ধাপে সম্পূর্ণ কোরআন নাজেল হয়েছিল। বলা হয়ে থাকে এটি সম্পূর্ণ জীবন বিধান। ইসলাম ধর্ম নিয়ে যখন পাশ্চাত্যে নানান বিভ্রান্তি বিরাজ করছে, তেমনি এক অস্থির সময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ এমনি একটি প্রদর্শনীর আয়োজন করল। এতে আফগানিস্তান থেকে তুরস্ক পর্যন্ত বিভিন্ন দেশের হাজার বছরের পুরনো কোরআন শরীফ স্থান পেয়েছে। অষ্টম শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত দুর্লভ এসব পাণ্ডুলিপির অনেকগুলোই তুরস্কের ইস্তানবুলের একটি জাদুঘর থেকে আনা হয়েছে। ক্যালিগ্রাফি বা হস্তলিপির যে শিল্পের চর্চা দীর্ঘকাল ধরে চলে আসছে, তারই এক অসাধারণ নিদর্শন এই প্রদর্শনী। প্রাচীনকালে প্রতাপশালী সুলতান এবং বিশিষ্ট ব্যক্তিরা এইসব শিল্পমণ্ডিত পাণ্ডুলিপি উপঢৌকন হিসেবে আদান প্রদান করতেন। দর্শক, আমরা এখন কথা বলছি কোরআন শরীফের যে প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ফ্রিয়ার স্যাকলার গ্যালারিতে, সেই গ্যালারির একজন কিউরেটরের সাথে। তার নাম মাসুমে ফরহাদ। ওয়েলকাম টু আওয়ার শো। Thank you very much. So you're responsible for this exhibition? Yes, I'm the curator of the Islamic world at the Friar and the Sackler galleries, and this is an exhibition that I've organized. Is this the first time that such an exhibition is happening here? It's the first major exhibition of Qurans in the United States, so it's not just here, but it's in the United States in general. And how many manuscripts are here? We have almost 70 manuscripts. 48 of them are from the Museum of Turkish and Islamic Arts in Istanbul, which has one of the finest collections anywhere in the world. And we have supplemented those with works from our own collection as well. এই প্রদর্শনীর একটি বিশেষ দিক হল কোরআন শরীফের কিছু কিছু আয়াত অনুবাদ করে ইংরেজিতে দিয়ে দেয়া হয়েছে, যাতে করে পর্যটকেরা এই ধর্মগ্রন্থের অর্থ সম্পর্কে একটি ধারণা করতে পারেন। খ্রিস্টান এবং ইহুদিদের ধর্মগ্রন্থের সাথে কোরআন শরীফের মিলগুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং মা মেরি সম্পর্কে কোরআন শরীফে যেসব আয়াত রয়েছে, সেগুলো এখানে অনুবাদ করে দেয়া হয়েছে। দর্শক, কোরআন শরীফের যে প্রদর্শনীতে আমরা আজকে এসেছি, সেখানে
একজনের সাথে কথা বলছি, তার নাম হচ্ছে এমা বার্টসলে। ওয়েলকাম টু আওয়ার শো, এমা। Thank you for having me. So, what do you feel about this exhibition? What do you think of this exhibition here? So, I guess what's most interesting to me about this exhibit is that, there's almost 70 manuscripts here, and they all are saying the same thing. And, they have sort of the same text all at the heart of it, but still somehow each one feels individual. And I think that's partly knowing the history of these. There's an individual artist with each manuscript, and they belong to certain families for years and years and years. Just sort of looking at the Qurans, you can see all of that history in the pages, and moving from Quran to Quran, it feels new every time and feels really personal. So, what you have seen so far, what do you think of that? So far, I saw Quran which belonged to daughter of great Suleiman, which actually was very famous and has contact sort of probably with Poland, because Hurim was either Ukrainian or Polish. So this is like kind of thing you hear. So I'm looking. It's just amazing technique. I'm mesmerized how much work and how much talent they put to those work. And I know is workshop, book which they use for the, for workshopping, but also is just amazing, fantastic art of the work. What is the aim of this exhibition? Well, the aim of the exhibition, first and foremost, is to introduce the sort of the artistic aspects of the Holy Quran to our public. And really, it's an opportunity to showcase some of the finest copies produced anywhere in the world. So, what kind of responses are you getting so far from visitors? Well, we've been open for almost 2 weeks now, and the response has been quite overwhelming. We've had, for the opening weekend, we had over 2,000 visitors come on one day alone. And there are visitors from all different walks of life, from all different areas, both local as well as national within the United States. And everyone so far has been absolutely amazed and very interested in the exhibition. Are they more interested in the calligraphy side of it or the religious content of the Quran? Because we have seen that the translation, the English translation of the Quranic verses are also on display here, so that people can understand also Abraham, Jesus, Mary, Moses, all these people, wherever they're referred in the Quran, that are on display we can see here. So which part people are more interested in? I think the way that we have tried to organize the exhibition is that it has something for everyone. It's like going to any exhibition. Some people are interested in one thing and others are interested in a different aspect. I mean, as an art museum, our primary focus is the artistry of these manuscripts. But of course, you can't separate the art from the content. And that's why we tried to explain what some of the passages say, why they're important, and introduce the visitors again to the content of the Quran. ধর্ম নিয়ে বিশ্বময় যে উত্তেজনা আর বিভাজন লক্ষ্য করা যাচ্ছে, ইসলামের লক্ষ্য মোটেই তা নয়। আর এই বার্তাটি এই প্রদর্শনীর মধ্য দিয়ে সবার কাছে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন। এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। আপনারা যদি এই প্রতিবেদনটি আরও বিস্তারিত দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের ওয়েবসাইটে voabangla.com। তাছাড়া ফেসবুক ফ্যান পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত এই প্রতিবেদনগুলো আপলোড করে থাকি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আমি সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।